এই যে এদিকে আসো। আরুষ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে তাকালো, কেউ কি তাদের দিকে তাকিয়ে আছে সেটা একবার খেয়াল করে নিল। যখন দেখলো তাকাচ্ছে না তখন হাফ ছেড়ে বাঁচলো, তাতে দাঁত চেপে বলল, মাঝরাস্তায় গলা ফাটিয়ে চিৎকার করছিস কেন? ভদ্র মানুষের মতো আচরণ করা যায় না? কি? আপনি তো জানেন আমি অভদ্র, তাহলে ভদ্র মানুষের মতো আচরণ কেন করব? আর আমি মাঝ রাস্তায় এভাবে গলা ফাটিয়ে চিৎকার করি, প্রয়োজনে হলে গলা খুলে হাতে নিয়ে চিৎকার করব। আরও সেই পাগলের সাথে কথা বাড়ালো না। ছেলেটা নুসরাতের দিকে গাজরা নিয়ে এগিয়ে আসলো। নুসরাত আরুষের দিকে তাকিয়ে রইল। আরুষ ভ্রু বাঁকিয়ে নুসরাতের দিকে তাকালো, তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো। কি? নুসরাত ঝটপট উত্তর দিল। কিনে দিন। আরুষের সোজা জবাব। পারবো না। নুসরাত দাঁত কটমট করে তাকালো আরুষের দিকে। আরুষ পাত্তা দিল না নুসরাতের দৃষ্টি। আমি একজন ওয়েল ডিপেন্ডেন্ট মেয়ে, আমার জিনিস আমি নিজেই কিনতে পারি, অন্য কারো আমার দরকার নেই। আরুষ বাঁকা চোখে তাকালো নুসরাতের দিকে। নুসরাত নিজের প্যান্টের পকেট থেকে 50 টাকার নোট বের করলো। দুমড়ে মুচড়ে গিয়ে এর অবস্থা যাতা। 50 টাকা পকেটে পেয়ে নুসরাত বিজয়ের হাসি হাসলো। আরুষ ঠোঁট বাঁকিয়ে হাসতে যাবে তার আগেই দেখলো নুসরাত ছেলেটাকে দাঁড়াতে বলে গাড়ির কাজ তুলে ফেললো। আরুষের কিছু বুঝে ওঠার আগেই নুসরাত নিজের হাত দিয়ে আরুষের প্যান্টের পকেট ঢুকালো। মানিব্যাগ টেনে বের করতে নিলে আরুষ এক হাত দিয়ে নুসরাতের হাত চেপে ধরল প্যান্টের ওপর থেকে। নুসরাতের হাত থেকে মানিব্যাগ নেওয়ার জন্য নিজের হাত ঢুকালো প্যান্টের পকেটে। নুসরাতের হাত থেকে মানিব্যাগ আলগোছিয়ে নিয়ে এসে নিজের হাতের মুঠোয় রাখলো। নুসরাত করুণ চোখে তাকিয়ে থেকে বড় গলায় বলল, আমি কে? আরুষ ভ্রু বাঁকিয়ে তাকালো, অনীহা নিয়ে জিজ্ঞেস করলো, তুই কে? আমি স্ত্রী। আরুষ কপালে হাত দিয়ে চেপে ধরে জানালার বাহিরে তাকালো হাসি আটকানোর জন্য। হালকা কপাল ঘষে হাসি থামিয়ে নুসরাতের দিকে তাকালো। আরুষ তারপরও মানিব্যাগ দিল না। মানিব্যাগ পকেট থেকে বের করে নিয়ে এসে নিজের হাতে শক্ত করে ধরে রাখলো। আরে ভাই, দিচ্ছেন না কেন? আমি তো আপনার বউ, তাই না? আপনার টাকা মানেই আমার টাকা, আমার টাকা মানেই তো আপনার টাকা। আরুষ গম্ভীর চোখে তাকালো। নুসরাত বলল, ভাই দিয়ে দিন, এগুলো তো আমার অধিকার, প্লিজ দিয়ে দিন। আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করবেন না, প্লিজ। নুসরাতের এত কথায় আরুষ গড়ল না। নুসরাত বুঝলো এই শালাকে এভাবে পটানো যাবে না, অন্য ট্রিক্স ব্যবহার করা লাগবে। চলুন ডিল করি। আপনি আমাকে গাছটা কিনে দিবেন, আমি আপনাকে এর বদলে আপনি যা চাইবেন তা কিছু একটা দেব। একটা কিছু উম, দিব, দুটো না। আরুষ এবার মানল। নুসরাতের দিকে তাকিয়ে প্রসন্ন হয়ে হাসলো। গ্লাস নামিয়ে আরুষ ছেলেটাকে তার দিকে আসার জন্য বলল। কত টাকা? আরুষ বিড়বিড় করে বলল। একটু বেশি দাম। নুসরাত গালি দিতে গিয়ে মুখ আটকালো, ধীরে ধীরে বলল। কিপ্টের বংশধর। নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কয়টা নিবি? এই তো একটা। একটা দিয়ে কি করবি তুই? ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে স্টোরি দেব। আরুষ বিরক্ত হলো। ছেলেটার দিকে তাকিয়ে বলল। কয়টা গাছরা আছে তোমার কাছে? ছেলেটা গুনে বলল। আরুষ গম্ভীর গলায় বলল। সব দিয়ে দাও। গলা নামিয়ে বলল। কত টাকা দিব? আরুষ নুসরাতের দিকে হাত পাতালো। নুসরাত ভ্রু উঁচিয়ে তাকিয়ে থাকলো। বুঝলো আরুষ কেন হাত পাচ্ছে। 50 টাকা দে। নুসরাতের মুখ লটকে গেল। মুখ হা করে এগিয়ে দিল 50 টাকা। মিনমিন করে বলল। 50 টাকাও নিতে হবে? আরুষ উত্তর করলো না। ছেলেটার হাতে দুটো 500 টাকার নোট গুজে দিল। নুসরাতের থেকে নেওয়া 50 টাকা মানিব্যাগে রাখলো। দাও গাছরা। ছেলেটা সব গাছরা এগিয়ে দিল আরুষের দিকে। আরুষ হাত বাড়িয়ে গাছরাগুলো নিল। নুসরাত হাত বাড়ালো গাছরা নেওয়ার জন্য, আরুষ দিল না। কি দিচ্ছেন না কেন? দাঁড়া, গাড়ি একপাশে সাইড করে দিচ্ছি। আরুষ জ্যাম ছুটতে গাড়ি রাস্তার একপাশে সাইড করলো। নুসরাত অধীর আগ্রহ নিয়ে গাছরার দিকে তাকিয়ে আছে। তার বর্তমানে সব আগ্রহ গাছরার দিকে। আরুষ গম্ভীর কণ্ঠে ডাক দিল। নুসরাত। নুসরাত অন্যমনস্ক হয়ে বলল। হুম। ডিলের কথা মনে আছে? নুসরাত উচ্ছ্বাসিত হয়ে বলল। জি। আরুষ আদেশের স্বরে বলল। তাহলে ডিল পূরণ করো। নুসরাত চোখ তুলে তাকালো আরুষের দিকে। আরুষকে তার দিকে গভীর চোখে তাকাতে দেখে নুসরাত চোখ সরিয়ে নিল, ছন্ন ছাড়া দৃষ্টি ফেলল। ফিরে আরুষের চোখে তাকালো না। আরুষের চোখে আজ কিছু আছে যা নুসরাতের ভেতরে নাড়িয়ে দিয়েছে। চোখের পাতা অগোছালো ভঙ্গিতে ফেলল। আরুষ শান্ত গলায় বলল। আমার দিকে তাকা।
নুসরাত তাকালো না। আজ আরুষের দিকে তাকালে তার সর্বনাশ নিশ্চিত। অগোছালো ভঙ্গিতে এদিক সেদিক চোখ ঘুরালো, তবু একবারের জন্য আরুষের পানে তাকালো না। আরুষ ডিপ গলায় বলল, তাকাবি না তাই তো? আচ্ছা ঠিক আছে, গাছটা নিবি নাকি আমি ফেলে দেবো? নুসরাত নিজেকে ধাতস্থ করে। এবার নির্লিপ্ত চোখ তুলে তাকালো। আরুষের দিকে তাকাতেই বুক কেঁপে উঠল, তবু নিজেকে স্বাভাবিক রেখে চুপচাপ তাকালো। আমি এখন যা করব তার জন্য আমি পারমিশন নিব না। তুই বলেছিস তুই আমাকে একটা কিছু দিবি, তো এখন তা আমি নেব। নুসরাত নাক মুখ বিকৃত করে বলল, প্যাচাল না করে বলে ফেলুন তো কি করবেন বা কি নিবেন।